হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আমাদের বাড়ির পাশে কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করতে। এই তো দেখতে পাচ্ছেন সূর্যটা ডুবে যাচ্ছে। এই হলো আকাশ, কত সুন্দর দেখতে। আর এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ের নিম গাছ। আর এই হলো পুকুরের নতুন চেহারা। কারণ কিছুদিন আগেও পুকুরের অবস্থা ছিল একেবারেই শোচনীয়। এত পানি কমে গিয়েছিল যে বলার ভাষা নাই। এখন পানি দিয়ে একবারে কানায় কানায় পূর্ণ। এখন পুকুরের পানিতে নামতে আমাদের অনেক ভয় লাগে। মানে আমাদের না, যারাই বিগত দিনে গোসল করছে এখানে সবারই এখানে নামতে ভয় লাগবে। এই হলো আমাদের পুকুর পাড়ের গাছ। গাছগুলো পানির নিচেও দেখতে ভালো লাগতেছে। আর এই তো দেখতে পাচ্ছেন পানি। আর ওইখানে পানি হালকা নড়াচড়া করতেছে, কারণ ওখানে মাছ এসে নড়াচড়া করতেছে। দেখতেই পাচ্ছেন নড়াচড়া করতেছে, পানি হালকা ঢেউ হচ্ছে। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের এলাকায় যখন বন্যার পানি আসে তখন এই অবস্থা হয়। এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ের বাইরে যে জমি ছিল, ফাঁকা জমি, সেই জমিগুলোতে পানি এসে ভরে গেছে। আসলে আমাদের এলাকাটা একটু নিচু এলাকা। যখন বন্যার পানি আসে তখন এই এলাকায় পানি দিয়ে ভরে যায়। এখান দিয়ে লোকজন এখন চলাফেরা করতে পারে না, নৌকা নিয়ে চলাচল করতে হয়। আর এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ের বাহিরে, আর এটা হচ্ছে পুকুরের ভিতরে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলো কি পরিমাণে নড়াচড়া করতেছে এখানে। এই তো দেখতেই পাচ্ছেন মাছের নড়াচড়া। আসলে মাছ হচ্ছে, এই তো মাছ একটা দেখাও যাচ্ছে। মাছ আসলে এখানে ঘাস খাচ্ছে। আর মাছ সাধারণত মাটি আর ঘাস এই দুটোই বেশিরভাগ খেয়ে থাকে। আর আমাদের পুকুরে তো গ্লাস কাপ মাছ আছে, যার জন্য গ্লাস কাপ তো ঘাস খেতে বেশি পছন্দ করে। ওই তো মাছ দেখা যাচ্ছে, মাছগুলো নড়াচড়া করছে দেখা যাচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো কতটা স্পষ্ট পানির উপরে এসে নড়াচড়া করতেছে। মাছ এরকম ভাবে নড়াচড়া করলে দেখতে আমার অনেক ভালো লাগে। এই তো ঘাস খাচ্ছে। Oh my God! যাই হোক, এটা হচ্ছে আমাদের পুকুরের নতুন চিত্র। কিছুদিন আগেও পুকুরে এত পানি ছিল না, এখন যতটা পানিতে ভর্তি হয়ে গেছে। আর গাছগুলো দেখতে এত সুন্দর লাগতেছে। মাছ এখানে যে খাবার খাচ্ছে এই যে। যাই হোক, মাছ খাবার খেতে থাক, আমরা একটু একটু সামনে হেঁটে দেখাই আপনাদেরকে দেখতে। আসলে গ্রামের প্রকৃতি দেখতে আসলে অনেক সুন্দর। এই হলো অবস্থা। তবে পানির পরিমাণ আরেকটু বাড়লে এই এই বাহিরের অবস্থা আরো সুন্দর দেখতে হবে। এখন যেরকম দেখা যাচ্ছে আরো সুন্দর দেখা যাবে। মানে পানির পরিমাণটা আরো বাড়বে, আর এখান দিয়ে নৌকা চলাচল করবে, দেখতে অনেক সুন্দর হবে। যদি আমি পারি আপনাদেরকে অবশ্যই সেই ভিউটাও দেখানোর চেষ্টা করবো নেক্সট টাইম।
সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।